ঈদের পরের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে বাজার দরের সবশেষ তথ্য জানাবেন চট্টগ্রাম ও বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঈদ পরবর্তী বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দরদাম ওঠানামা করছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পর্যন্ত কাটেনি। আমরা দেখছি আসলে আজকে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজার আমরা ঘুরেছি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বেশিরভাগ বাজারে এখন পর্যন্ত ক্রেতা শূন্য, এবং বিক্রেতা যারা আসলে জমজমাটভাবে ব্যবসা করেন তারাও এখনো পর্যন্ত তাদের পসরা নিয়ে মাত্র বসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে তরকারি দোকান, সেখানে অন্য সময় আমরা যতটা জমজমাট অবস্থা দেখি, আজকে আসলে তেমন নেই। আমরা এটি নিয়ে আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে আসলে দেশের প্রত্যন্ত এলাকা থেকে তাদের কাছে আসলে সরবরাহ হচ্ছে ভালো, কিন্তু আসলে ঈদের যেহেতু এখনো পর্যন্ত মানুষ ঈদের ছুটিতে গ্রামে গঞ্জে গিয়েছে, ফলত সবজির খুব বেশি চাহিদা এখন নাই, এবং সেই একই কারণে দামও কিছুটা নাগালের মধ্যে আছে। আমরা একটু মুরগির বাজারের দিকে যদি যাই তাহলে দেখব যে আসলে দেশি মুরগি ঠিক আগের মতোই আছে, কিন্তু সোনালী এবং ব্রয়লার মুরগি এগুলো আসলে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এই ক্ষেত্রেও আসলে একই কথা, তারা বলছেন আসলে কোথাও কোনো রকমের সংকট নেই, কিন্তু যেহেতু এই মুহূর্তে কোরবানির যে গবাদি পশুর মাংস সেটির উপরে সবার এখনো পর্যন্ত নির্ভরশীল রয়েছেন, এবং সেই কারণে মুরগির বাজারও কিছুটা এখন কিছুটা ঢিমে তালে চলছে। এবং তারা বলছেন এই মুহূর্তে যেহেতু সামাজিক কোনো অনুষ্ঠানও নাই, সঙ্গত কারণেই মুরগির বাজার এখনো পর্যন্ত আসলে ঠিক আগেই যতটা চাঙ্গাভাবে তারা বিক্রি করেছিলেন কুরবানির আগে, এখন পর্যন্ত আসলে বর্তমানে সেটি একেবারে বলা যেতে পারে যে একেবারে ঢিমে তালে চলছে। হয়তো পুরো দিনে 2-4 কেজি মুরগি তারা বিক্রি করতে পারছেন, এবং একই কারণে মুরগির দাম এখন বাড়তি। আজকে শুক্রবার, এবং সবাই ধারণা করছেন যে আগামীকালকের মধ্যেই নগরী জমজমাট হবে, এবং তারপর পুরোদমে আসলে বিক্রি যেটি সেটি শুরু হবে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত ডিম রয়েছে এবং মাছ রয়েছে সবগুলোর পরিস্থিতি একই রকম। যেহেতু ক্রেতা নেই, সঙ্গত কারণে বিক্রেতারাও খুব বেশি পসরা তাদের সাজাচ্ছেন না, এবং একই কারণে বাজারে এই মুহূর্তে বলা যাবে কিছুটা স্থির রয়েছে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দর এখন পর্যন্ত সর্বশেষ। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের? দীর্ঘদিন পরে হলেও কিন্তু বাজারে যারা ক্রেতা আসছেন তারা একটি স্বস্তি প্রকাশ করেছেন যে বরিশালের বাজারে কিন্তু সবজির দাম কমেছে, এবং প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত আমরা দেখেছি সবজির দাম কিন্তু কমেছে মুরগির দামও। আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে দীর্ঘদিন পর হলেও কিন্তু বরিশালের বাজারে তারা ঈদের আগে থেকেই দেখছেন যে আসলে সবজির দাম অনেকটাই কমেছে, এবং সবজির পাশাপাশি যে মুরগির দাম ছিল সেই মুরগির দাম ঈদের আগেও যে দামে বিক্রি হয়েছে ঈদের পরেও একই দামে বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতা সমাগম রয়েছে এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু সবজির সরবরাহ রয়েছে। আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, যেগুলো শীতে পাওয়া যায় সেই সবজিগুলো এখনো বিক্রি হচ্ছে, এবং সেই সবজিগুলো কিন্তু দাম কিছুটা বেশি। এছাড়া যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই দাম কমে গেছে, এবং সেটি কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত কেজিতে দাম কমে গেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং যে অন্যান্য যে মুরগিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশ কমেছে। আমরা যদি বলি ঈদের আগে আমরা দেখেছিলাম শসা 60 টাকা কেজি দরে বিক্রি করতে, সেই শসা কিন্তু বাজারে আমরা আজকে দেখছি যে 40 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, টমেটো রয়েছে, সেটি কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, পেঁপে 40 টাকা। এই পেঁপে কিন্তু আমরা 80-90 টাকা কেজি দরে বিক্রি করতে দেখেছি ঈদের আগেও। এখন কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা কেজি দরে। গাড়ি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তবে বেগুনের দাম কিছুটা বেশি বলে মনে হচ্ছে। এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটলের দাম পড়ে গেছে, পটল কিন্তু 20 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি আমি মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি কিন্তু ঈদের আগেও 150 টাকা দরে বিক্রি হয়েছে, এখনো 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী 230 টাকা দরে বিক্রি হচ্ছে, লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। এর পাশাপাশি যদি মুদি বাজারের কথা বলি, সেই মুদি বাজার আমরা ঘুরে দেখেছি। মুদি বাজারে কিন্তু আলুর কেজি আমরা ঈদের আগেও দেখেছি 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এখনো কিন্তু সেই 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজ
যেটি রয়েছে, ভালো মানের যে পেঁয়াজটি রয়েছে সেটিও কিন্তু বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদার দাম কিছুটা বেড়েছে, আদা 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আবার যে আদাটি আসলে বাছাই করা সেটি 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্য যে আদা রয়েছে সেটি কিন্তু আসলে 100 টাকা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি রসুন 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু দীর্ঘদিন পরে হলেও ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু তারা বলছেন যে বাজারটি এখন চলছে সেই বাজারটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, এবং এই বাজারটি মনিটরিং এর দাবি জানিয়েছেন সরকারের কাছে এখান যারা ক্রেতা আছেন তারাই। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম এবং বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।